মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকের টপিক হচ্ছে আমাদের ক্লাস 10-এর গোলক। ওকে, কোশ্চেন দেখি 12। দেখো, 1 নম্বরের কোশ্চেনটাতে আমাদের কি আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, প্রথমে আমাদের গোলক একটা ছবি আঁকতে হবে। গোলকের এটা হচ্ছে আমাদের গোলক। এখানে দেখো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে আমাদের 10.5 সেমি। তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কোনটা, এখান থেকে এটা হচ্ছে আমাদের কত, 10.5 সেমি। ওকে, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে হবে। তাহলে দেখো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, 10.5 সেমি। দেখো, তাহলে আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তো আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 4πr²। এখানে দেখো, তো গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান কি হবে, আমাদের সূত্র আমরা জানি 4πr² বর্গ একক। তাহলে এখানে আমরা প্রথমে সূত্রটা বসাবো, 4πr²। দেখো, 4π এর মান 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা, 10.5 সেমি দেওয়াই আছে। 10.5 সেমি, আর স্কোয়ার আছে তাই আমাদের 10.5 দুবার বর্গ একক, বর্গ সেমি হলো। তো দেখো, 7 দিয়ে 7 থেকে 7 5 7 35। দেখো, গুণ করছি আমরা, 4 ইন্টু 22 ইন্টু কত ছিল, 15 1.5 ইন্টু কত ছিল, 10.5 10.5। ওকে, আর কত পেলাম, 1386 বর্গ সেমি। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, 1 নম্বরের কোশ্চেন। এরপর দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17.5 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে বলটির বেসের দৈর্ঘ্য হিসাব করি। ওকে, বল বানাও গোলক। এখানে দেখো, প্রথমে আমরা একটা গোলকের ছবি ড্রয়িং করে নিই। বলো, এখানে দেখো, আমরা ব্যাসার্ধটা এখন ধরে নিচ্ছি। মনে করি ব্যাসার্ধ সমান আর সেমি। আমাদের বেস বার করতে হবে এখান থেকে। দেখো, প্রতি বর্গ সেমিতে 7.5 টাকা হয়েছিল। মনে করি ব্যাসার্ধ সমান আর সেমি হলো। এবার আমাদের প্রতি বর্গ সেমিতে চামড়ার বল তৈরি করতে, তাহলে দেখো, এখানে আমরা প্রথমে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল লিখে নিই। গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান
বৃত্তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। দেখো এখানে কি বলেছে, প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা। তাহলে আমাদের কি বলে 4πr² বর্গ সেমিতে কত হচ্ছে, 4πr² ইন্টু 17.50 প্রতি বর্গ সেমিতে, বর্গ সেমি, প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা হিসেবে फोर पाई r² বর্গ সেমিতে এবার টাকা লেগেছে। কত হবে, এক বর্গ সেমিতে আমাদের আছে 17.50, তাহলে 4πr² কত হবে 17.50 ইন্টু 4πr² টাকা হলো। এখানে আমাদের কত টাকা দেওয়া আছে, 431.20 টাকা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমরা দুটোকে সমান করব। শর্তানুসারে দেখো, শর্তানুসারে আমরা কি পাচ্ছি, 17.50 ইন্টু 4πr² সমান 431.20। চার 31.20 এত। তাহলে দেখো এরপর বা করে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা ওই সাইড নিয়ে যাচ্ছি 17.50 টাকে। 4 পায়ের মান 22/7 ইন্টু r² মান কত পাচ্ছি 431.20। এটা ইন্টু আছে, এদিকে আসলে ডিভাইডেড দেখো 17.50 টাকা। এরপর এখানে দেখো এটাকেও নিয়ে যাচ্ছে ব্যাপার, উঠাচ্ছে বা করে r² 431.20 বাই 17.50। এদিকে 7টা ডিভাইড আছে, এদিকে আসলে ইন্টু, এদিকে 22/4 হলো। এখানে দেখো এটা দশমিক গেল, এটা দশমিক গেল, এটা 0 0 ক্যান্সেল, 7 2 14, 5 7 35, এটা 4 দিয়ে 4 1 4, 4 7 28, 4 8 32 হলো। এখানে আমাদের এটা 22 আছে, এখানে 11 2 22, 5 2 10, 3 6, 9 2 18, r² সমান 539/25 ইন্টু 11, পঁচিশ ইন্টু 11 275, 539/275 পাচ্ছি এখানে। দেখো এখানে r² সমান এটা পেয়েছি, তাহলে আর সমান কত পাবো আমরা, বা করে r সমান √539/275।
তাহলে √12 এখন এখানে 23.21 আর এর 6 ওঠে, তাই এখানে 2 হয়ে যাচ্ছে বাই 275 √12 275 16.58 ভালো। এরপর দেখো 16.58 আছে, ইকুয়ালস আমরা কত পাচ্ছি 1.40 তো সেমি। এটা আমরা ব্যাসার্ধ পেয়েছি, কিন্তু আমাদের কোশ্চেনে কি খুঁজেছে ব্যাস। দেখো এখানে আমরা বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো বলটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2 ইন্টু ব্যাসার্ধ 2 ইন্টু 1.40 তো সেমি 2 0 4 2 8 2 1 2 তো সেমি। ওকে হলো। এরপর দেখো 3 কোশ্চেনটা কি বলেছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, বলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। ওকে তাহলে দেখো এখানে এটা একটা বল, শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার ব্যাসের দৈর্ঘ্য ব্যাসটা পুরোটা দেওয়া আছে 7 সেমি, পুরোটা হলো 7 সেমি। তাহলে ব্যাসার্ধটা আমাদের কি হবে 7/2 সেমি। দেখো বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তো এই বলটির ব্যাসার্ধ হবে সমান 7/2 সমান 3 × 6 7 5 সেমি। হলো। আর বলছি বলটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে বলটির আমাদের আয়তন বার করতে হবে। তো বলটির আয়তন হবে সমান, আয়তন সূত্র কি ওঠে আমাদের 4/3 পাই আর কিউব ঘন সেমি, যেহেতু আমাদের সেমিতে আছে তাই 4/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 3.5 আর কিউব মানে 3 বার, আর 7/2টাই 3 বার বসাচ্ছি, দাঁড়ান এটাতে ঠিক হবে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 হলো। আর আমরা 7/2 পেয়েছি, আর কিউব আছে তাই আমরা 3 বার লিখেছি। দেখো এখানে 7 7 ক্যান্সেল, এরপর দেখো 2 2 × 4 আবার 2 2 ক্যান্সেল, 2 দিয়ে 11 2 × 22 আমাদের কি বাঁচলে 11 ইন্টু
7 7 49 বাই নিচে 3। তো দেখো 11 × 49 সমান আমরা কত পেলাম 539 ডিভাইডেড 3। একশো 79 পূর্ণ 2/3। তো গণসেবী বলটিতে একশো 79 পূর্ণ 2/3 ঘনসেমি কি আছে লোহা আছে। ওকে পরের দিনকে দেখো 28 সেমি দৈর্ঘ্যের বেশ বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ওকে এখানে দেখো আমাদের একটি গোলক প্রথমে ড্রয়িং করে নিতে হবে। নিরেট গোলক ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট 28 ব্যাস এই ব্যাসটা হচ্ছে আমাদের 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2। দেখো গোলকটির বেসের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে আমাদের 28 সেমি দেওয়া আছে। আর এখানে আমরা কত লিখব 28 সেমি। তো গোলকটির ব্যাসার্ধ হবে সমান ব্যাসার্ধ আমাদের কি হবে ব্যাস/2 ব্যাসার্ধ হবে সমান 28/2 সেমি মানে 14 দুগুণে 28 14 সেমি। হ্যালো এরপর আমাদের বলেছে দেখো এখানে নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে মানে আমাদের কি বার করতে হবে আয়তন। এখানে দেখো তো গোলকটির আয়তন হবে সমান আমরা আয়তনের সূত্র কি জানি 4/3 পাই আর কিউব। এখানে দেখো 4/3 পাই আর কিউব এখানে আমাদের কি আছে সেমি দেওয়া আছে তাই আমাদের এখানে কি হবে ঘন সেমি। হ্যালো দেখো 4/3 পায়ের আমাদের 22/7 ইন্টু আর এর মান কত আমাদের 14 আর কিউব আছে তাই আমাদের 14 কিউব 7 দুগুণে 14। হলো আমরা কত পেয়েছি দেখো 3 দিয়ে আর কাউকে যাবে না 4 ইন্টু 22 দুগুণে 44 ডাইরেক্ট করেছি 2 দুগুণে 4 2 দুগুণে 4 ইন্টু 14 গুণিত 14/3 গুণ করে নিচ্ছি 4 ইন্টু 44 ইন্টু 14 গুণিত 14 গুণিত 14 কত পেলাম আমরা 34,496। হলো বাই 3
দেখো এটাকে আমরা ভাগ করে কি পাচ্ছি, 11,498 পূর্ণ 2/9 ঘন সেমি। এখানে দেখো এটা একটু এরেজ করে দিই। তো বলছে নীরের গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করে। এখন নীরের গোলকটি জলে নীরের গোলকটিকে জলে, ভাষাটা লিখে নিচ্ছি আমরা, সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে নিমজ্জিত করলে কি বলেছে, যে পরিমাণ জল অপসারিত হয়, তাহলে আমরা কি লিখবো, এত পরিমাণ এত ঘনসেমি জল অপসারিত করবে। 11,498 পূর্ণ 2/9 ঘনসেমি জল অপসারিত করবে। ওকে, কোনো গোলাকার গ্যাস বেলুন খোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 21 সেমি হলে বেলুনটির পূর্বের ওপরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। ওকে, এখানে দেখো প্রথমেরটা দেখো, এটা প্রথমের গোলকের আমাদের বেলুন ফুলানোর আগে ব্যাসার্ধ এটা আছে আমাদের, তারপরে ফোলাবার পর 21 সেমি হয়েছে। তাহলে দেখো এইটা আমরা একটু বড় করে নেব, বড় আকৃতির। এখানে ধরো আমার বেলুনটা ফুলানোর আগে আমাদের এটা হচ্ছে ব্যাসার্ধ কত ছিল, 7 সেমি, আর ফুলানোর পর হয়েছে 21 সেমি। তাহলে দেখো যদি আমাদের এরকম যদি দুটো ব্যাসার্ধ দেখা দেখ, অন্ত ব্যাসার্ধ আর বহি ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে দেখো, না এখানে দেখো প্রথমের আমরা ব্যাসার্ধ যখন 7 সেমি তখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো, আর 21 সেমির সময় আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো। তো গোলকটির গোলাকার বেলুনের ফোলাবার সময় ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কত ছিল তখন, 7 সেমি। তো গোলাকার গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, পুরো তলের ক্ষেত্রফল হবে সমান হচ্ছে 4πr² বর্গ সেমি।
দেখো 4 পাই থাকুক, আর স্কোয়ার মানে 7 গুণিত 7 বর্গ সেমি। এবং ফোলাবার সময় ছিল এটা বেলুনটি ফোলানোর পূর্বে ওপরে, বেলুনটির পরের ব্যাসার্ধ পরের ব্যাসার্ধ কত ছিল আমাদের 21 সেমি। দেখো এখানে 21 সেমি আছে, ফোলাবার পর বড় হয়ে গেছে তখন 21 সেমি। তো এই বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান এখন বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফল কত হবে? সূত্রটা প্রথম বসাই, 4 পাই r² বর্গ সেমি। দেখো এখানে 4 পাই থাকুক, r² 21 × 21 বর্গ সেমি। তাহলে এরপর আমাদের কি বলেছে, বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। এখানে দেখো একটু হালকা মুভ করছি, বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে সমান, কি হবে? পূর্বে আমরা কত পেয়েছিলাম? 4 পাই × 7 × 7 অনুপাত 4 পাই × 21 × 21। এদিকে 4 পাই, এদিকে 4 পাই ক্যান্সেল, তো 7 7 7 থেকে 7 7 থেকে 7 অনুপাত 3 7 21 × 3 মানে কত পাচ্ছি আমরা? 1:9। এটা অ্যান্সার হলো। আজকে তো এত দূর পর্যন্তই। এর পরের পরের পার্টটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।